হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্পেস ট্রাস্ট নিয়ে। প্রথমে স্পেস ট্রাস্টের বেসিক আলোচনা করব এবং তারপরে একটা ম্যাথ সলভ করে দেখাবো যে কিভাবে আমাদের স্পেস ট্রাস্টটা সলভ করতে হয়। সো প্রথমে যদি বলি ডেফিনেশন নিয়ে, যে একটা স্পেস ট্রাস্ট হচ্ছে একটা 3D স্ট্রাকচার যেখানে আমাদের অনেকগুলো বার অ্যাটাচ থাকে এবং সেই বারগুলো আমার জয়েন্টে অ্যাটাচ থাকে, এবং সেটার ক্ষেত্রে আমাদের যে সাপোর্টটা থাকে সেই সাপোর্ট কন্ডিশন সাধারণত তিন ধরনের হতে পারে। একটা হলো বল অ্যান্ড সকেট, যেখানে আমাদের বলের মতো থাকে এবং সেখান থেকে আমাদের একটা সকেটের মাধ্যমে আমার বারটা অ্যাটাচ থাকে। একটা হলো রোলার এবং আরেকটা হলো শর্ট লিঙ্ক। তাহলে বল এবং সকেট জয়েন্ট সাধারণত আমাদের তিনটা রিয়াকশন দেয়। যেহেতু আমাদের এটা একটা 3D স্ট্রাকচার, দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যাক্সিস থাকবে তিনটা, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিস। ইন টোটাল তিনটা অ্যাক্সিস থাকবে। সো আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট যেটা করে যে তিনটা অ্যাক্সিসেই তারা রিয়াকশন ফোর্স দেয়। রোলার যেটা সেটা একটা অ্যাক্সিসে দেয় শুধুমাত্র ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, এবং শর্ট লিঙ্ক যেটা সেটা হলো আমার বারের রিলেটেড বা বারের অ্যালংয়ে একটা রিয়াকশন ফোর্স দেয়। ওকে, তাহলে আমাদের যে মেম্বারগুলো থাকে সেই মেম্বারগুলো শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স ক্যারি করে। তার মানে হচ্ছে হলো সে শুধুমাত্র কম্প্রেশন এবং টেনশন ক্যারি করতে পারবে, সে কোনো ধরনের বেন্ডিং বা টর্শন কোনো কিছুই ক্যারি করবে না। আমাদের ইন টোটাল 6টা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কনসিডারেশন আনতে হয়, যেহেতু আমার অ্যাক্সিস কয়টা, তিনটা, এবং তিনটা অ্যাক্সিসে আমাদের ফোর্স এবং মোমেন্ট এই দুইটা জিনিসের সামেশন হবে 0, সে কারণে আমাদের ইন টোটাল স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হয়ে যায় 6। আমাদের দুইটা থিওরেম মাথায় রাখতে হবে, থিওরেম 1 এবং থিওরেম 2। দুইটা মোটামুটি কাছাকাছি বা একেবারেই কাছাকাছি বলা যায়। সো আমি যদি একটু বুঝি যে আমার প্রথমে ইংলিশটা দেখার দরকার নাই। আমার অনেকগুলা বার ফোর্স আছে বা অনেকগুলা বার আছে, সবগুলা বার আমার একটা প্লেনে আছে, কিন্তু একটা বার শুধুমাত্র একটা প্লেন থেকে আমার আউটওয়ার্ড ডিরেকশনে আছে বা ভার্টিক্যাল আছে বা নর্মাল আছে বা পারপেন্ডিকুলার আছে, যেটাই বলি না কেন। সো কি বললাম, সবগুলা বার একটা প্লেনের ওপর আছে, শুধুমাত্র একটা বার আমার পারপেন্ডিকুলার আছে ওই প্লেন থেকে। তাহলে ওই বারে যে ফোর্সটা হবে সেটা ইজ ইকুয়াল টু হবে কার, বাইরে থেকে আমি যে এক্সটার্নাল ফোর্স দিছি তার যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে সেটা সমান। অর্থাৎ এখন আমি এইটার চিত্রটার দিকে তাকাই যে এ একটা বার, বি একটা বার, সি একটা, ডি একটা এবং এন একটা। এই হলো ইন টোটাল 5টা বার। দেখো যে এ বি সি ডি 4টা বার কি হয়েছে, একটা প্লেনের উপর থাকতেছে, বাট আমার এন যে বারটা সেটা আমার কি হয়েছে, প্লেন থেকে ভার্টিক্যাল ডিরেকশনে গেছে। সো এই যে যে বারটা আমার প্লেন থেকে ভার্টিক্যাল ডিরেকশনে গেল, ওই বার ফোর্স ইজ ইকুয়াল টু ওই যে জয়েন্টটা আছে, অর্থাৎ যে জয়েন্ট থেকে সবগুলা বার আমার গেছে সেই জয়েন্টে আমার কতটুকু এক্সটার্নাল ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি সেটার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে সেটা। যেরকম পি ফোর্স এখান থেকে কি থিটা ডিস্টেন্সে অ্যাপ্লাই করছি, সো এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। সো এই পি ফোর্সের আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটার সমান হবে আমার যে বারটা আউটার ডিরেকশনে গেছে সেই বারের ফোর্স। ইফ অল দ্য বার্স মিটিং অ্যাট আ জয়েন্ট উইথ দ্য এক্সেপশন অফ ওয়ান বার এন লাই ইন এ প্লেন, অর্থাৎ সবগুলা আমার এই প্লেনের ওপর আছে শুধুমাত্র এই এন বারটা ছাড়া। দ্য কম্পোনেন্ট নর্মাল টু দ্য প্লেন অফ দ্য ফোর্স ইন দ্য বার এন, অর্থাৎ এন বারে আমার যে নর্মাল মানে হলো ভার্টিক্যাল বা পারপেন্ডিকুলার যে ফোর্সটা, সেটা ইজ ইকুয়াল টু দ্য কম্পোনেন্ট নর্মাল টু দ্য প্লেন অফ এনি এক্সটার্নাল লোড অর লোডস অ্যাপ্লাইড অ্যাট দ্য জয়েন্ট, অর্থাৎ এই জয়েন্টে যতগুলা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয়েছে সবগুলার যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে সেটা ইজ ইকুয়াল টু এফ এন হবে। এটা হলো আমার থিওরেম 1। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে সাপোজ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স হেয়ার, অর্থাৎ এখানে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স নাই, অ্যাট দ্যাট কেস আমার কি হবে, অ্যাট দ্যাট কেস এফ এনটা হচ্ছে আমার জিরো ফোর্স মেম্বার হিসেবে কাজ করবে, যেটা হলো আমাদের থিওরেম 2 এর অংশ। যে ইফ অল দ্য বার্স মিটিং অ্যাট আ জয়েন্ট উইথ দ্য এক্সেপশন অফ ওয়ান বার এন লাই ইন এ প্লেন, প্রথম লাইন সেম, অ্যান্ড ইফ নো এক্সটার্নাল লোড ইজ অ্যাপ্লাইড অ্যাট দিস জয়েন্ট, অর্থাৎ এই জয়েন্টে আমার কোনো ধরনের এক্সটার্নাল লোডটা অ্যাপ্লাই হয় নাই, সো দ্য ফোর্স ইন দ্য বার এন ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এফ এন ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ নর্মাল জিনিস একটা হচ্ছে সবগুলা বার একটা প্লেনে আছে, শুধুমাত্র একটা বার একটা প্লেন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে গেছে এবং ওর ওপর আমার ওই জয়েন্টের উপর আমার এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয়েছে, তাহলে ওই ফোর্সে আমার যে ভ্যালুটা থাকবে বা ওই বারে আমার যে ফোর্সের ভ্যালুটা থাকবে সেটা ইজ ইকুয়াল টু আমি যে এক্সটার্নাল লোডটা দিছি তার ভার্টিক্যাল কম্পোনেন্টের সমান। গেল আরেকটা কি বললাম থিওরেম, যে যদি আমি এই সেম সিনারিওতে কোনো ধরনের লোডই অ্যাপ্লাই না করি বা কোনো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই না করি, অ্যাট দ্যাট কেস আমার কি হবে, অ্যাট দ্যাট কেস এফ এন বা এন যে বারটা থাকবে এটা একটা জিরো ফোর্স মেম্বার হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফোর্স থাকবে না।
সো আই হোপ স্পেস ট্রাস্ট কাকে বলে বা স্পেস ট্রাস্টের যে বেসিক আইডিয়াটা সেটা এবং আমাদের থিওরেম 1 এবং থিওরেম 2 সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। এখন আমরা দেখব একটা ম্যাথ। এই ম্যাথ করতে গিয়ে আমাদের কোসাইন ল বা আমরা কিভাবে লেন্থ বের করি সবকিছু নিয়ে আমি ইন ডিটেইলস আলোচনা করব। আমরা যদি আমাদের ম্যাথটার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এখানে একটা স্পেস ট্রাস্ট দেওয়া আছে, যেটা সাধারণত একটা ট্রায়াঙ্গুলার, বাট এটার শেপটা হবে একটা পিরামিডের মতো বা টেট্রাহেড্রাল হবে। সো এই জায়গাটাতে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা ট্রাস্ট নিয়ে বা স্পেস ট্রাস্ট নিয়ে কাজ করব দেন আমাদের চিন্তাভাবনা সবকিছু 3D করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের চোখ বন্ধ করে পুরো ট্রাস্টটাকে আগে কল্পনা করতে হবে যে অ্যাকচুয়ালি এই ট্রাস্টের শেপটা কীরকম বা এটা আসলে কিভাবে আছে বা এখানে আমার প্লেন কয়টা আছে, ঠিক আছে। সো আমি যদি প্ল্যান ভিউয়ের দিকে তাকাই আমি নর্মালি বুঝতে পারতেছি যে এখানে আমাদের প্লেন আছে 4টা। কোন 4টা প্লেন আছে আমি যদি একটু দেখি যে এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, আর যেইটার ওপর এইটা অবস্থান করতেছে টোটাল জিনিসটা ওর নিচে আর একটা আমার কি আছে, প্লেন আছে। সো আমাদেরকে একটু কল্পনা করতে হবে যখন আমরা 3D ট্রাস্ট নিয়ে ক্লাস করব বা আমি যখন এক্সামে 3D ট্রাস্ট সলভ করব। আচ্ছা, সো আমাদের সবগুলা ভ্যালু দিয়ে দেওয়া আছে, আমাদের একটা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা আছে যেটা হচ্ছে হলো আমাদের এই ডি পয়েন্টে এক্সটার্নাল লোড আছে এবং আমাদের এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে দেওয়া আছে এবং এখানে এক্স এবং জেড অ্যাক্সিস দিয়ে দেওয়া আছে। সো আমাদের দেখো যে জেড অ্যাক্সিস বরাবর আমার যে কোঅর্ডিনেট বা আমাদের অফসেট সেটা হচ্ছে আমাদের 5 মিটার করে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ বিডি 5 মিটার, এবং সিমিলার ওয়েতে আমার এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে হলো 5 মিটার, এবং এ ব্যতীত আমাদের কি দিয়ে দেওয়া আছে, রিয়াকশন ফোর্স দিয়ে দেওয়া আছে যে কোন কোন রিয়াকশন ফোর্সগুলো আমার আননোন এবং কোনগুলো আমাদেরকে বের করতে হবে। দেখো ইন টোটাল 6টা রিয়াকশন ফোর্স আমাদেরকে বের করতে হবে, আর এ ওয়াই, আর এ জেড, আর বি ওয়াই, আর বি এক্স, আর সি ওয়াই, আর সি জেড, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের সব কিছু দিয়ে দেওয়া আছে, আমরা এটাকে এখন সলভ করি। সো স্পেস ট্রাস্ট নিয়ে যখন আমি ফার্স্টে সলভ করব আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট এটাকে ফাইন্ড আউট করতে হবে, এবং ডিটারমিনেট হলেই কেবলমাত্র আমরা এই প্রসেসের দিকে সামনে আগাবো, এত জটিলের দিকে যাওয়ার দরকার নাই। সো আমার ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট কোনো একটা ট্রাস্ট সেটা আমরা যেটা সলভ করতাম সেটা হলো বি প্লাস আর ইজ ইকুয়াল টু 3 জে দিয়ে, এইখানেও আমরা সেমভাবে সলভ করব। তাহলে বি মানে হলো আমার কতগুলা বার আছে, আমি যদি একটু তাকাই এর দিকে, এডি একটা বার, বিডি একটা বার, সিডি একটা বার, এবি একটা বার, বিসি একটা বার, 5টা বার। আবার প্ল্যান ভিউয়ের দিকে যদি তাকাই, এবি আছে, বিসি আছে, এডি আছে, সিডি আছে, এই 4টাকে আমি কনসিডার করছি। এসিকে দেখো আমি কনসিডার করিনি এই জায়গাতে, কেন? কারণ আমার এই এলিভেশনের ভেতর এসি আসলে বোঝা যাচ্ছে না। এটা যদি আমরা যে ড্রয়িং করে আসছি না তখন আমরা 3D প্রজেকশন করছি, ওই 3D প্রজেকশনের কারণে আমাদের জিনিসটা এরকম হয়েছে যে বিডি এবং এই সাইডে আরেকটা যে লাইনটা আসছে এই দুইটা লাইন আসলে অ্যাকচুয়ালি একই দিকে প্রজেক্ট করে, দ্যাটস ওয়াই আমি টোটাল জিনিসটাকে একটা লাইনে নিয়ে এনে বি এবং ডি করছি, যার জন্য এসি বারটা আমার এখানে মনে হচ্ছে যে এখানে কোনো এসি বার নাই। বাট বাট যেটা ট্রু সেটা হচ্ছে হলো এই জায়গাতে একটা এসি বার আছে, যেটা আমার 3D প্রজেকশনের মাধ্যমে আমি টের পাচ্ছি, প্ল্যান ভিউয়ের মাধ্যমে আমি টের পাচ্ছি। সো ইন টোটাল বার হলো 6টা। রিয়াকশন ফোর্স 6 কেন? কারণ আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের ক্ষেত্রে 6টা রিয়াকশন নিছি। যে 4 কেন? কারণ আমাদের জয়েন্ট আছে 4টা। আমাদের জয়েন্ট যে 4টা দেখো এখানে গোল করে দেওয়াই আছে, এ বি সি ডি, এই 4টা হলো আমাদের জয়েন্ট। তাহলে আমি এখান থেকে পাইলাম যে আমার বি প্লাস আর ইজ ইকুয়াল টু 3 যে হইলো, দ্যাটস ওয়াই এটা আমার ডিটারমিনেট। সো আমাদের ফার্স্ট স্টেপ ডান, যেখানে আমরা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বা ডিগ্রি অফ ডিটারমিনেসি বের করছি, ঠিক আছে। আমাদের সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হলো এই বারের লেন্থগুলোকে বের করব এবং আমাদের কোঅর্ডিনেটগুলো বের করব। সো ফার্স্ট কাজ যেটা হবে সেটা হলো আমাদের কোঅর্ডিনেট বের করা। এখন দেখো আমার দুই টাইপের এলিভেশন দিয়ে দেওয়া আছে, একটা এক্স ওয়াই আর একটা এক্স জেড। সো এই দুই টাইপের এলিভেশন থেকে আমরা খুব সহজে কোঅর্ডিনেট বের করতে পারি। যেরকম এটা কি এ কোঅর্ডিনেট না, এখন এ কোঅর্ডিনেট সাপোজ আমি লিখলাম, এখন এ কোঅর্ডিনেট আমি যে কোনো একটা পয়েন্টকে অরিজিন হিসেবে নিতে হবে, তুমি সি কে নিতে পারো, আমি এ কে নিচ্ছি, কোনো সমস্যা নাই। সো এ কে আমি অরিজিন হিসেবে নিলে এখানে আমাদের কি হবে যে এক্স এবং ওয়াই সব কিছু আমার 0 হবে না, এটা আমি এখানে এরকম রেখে দিলাম। ওকে, আমি যদি বিতে যাই তাহলে বিতে আমাদের কি যে ওয়াই কোঅর্ডিনেট 0 কিন্তু এক্স কোঅর্ডিনেট কি হবে যে 10 মিটার সে সামনের দিকে গেছে, সো এটা আমার হবে 10, ওয়াই কোঅর্ডিনেট হবে 0। সো আমি এখানে একটু ফাঁকা রাখলাম জেড কোঅর্ডিনেটের জন্য। আমাদের সি এর ক্ষেত্রেও সেম, যে আমাদের এক্স কোঅর্ডিনেট হবে 20, ওয়াই কোঅর্ডিনেট হবে 0, আমি জেডের জন্য একটু ফাঁকা জায়গায় রেখে দিলাম। সো এটা আমার কি গেল, এ বি সি গেল। এবার আমাদের ডি আসতেছে, তাহলে ডিতে আমাদের দেখো এক্স অ্যাক্সিস বরাবর সে কিছু দূর গেছে 10 মিটার, ওয়াই অ্যাক্সিস বরাবর সে কত দূর গেছে 20 মিটার। সো এটাকে আমি রেখে দিলাম। এবার আমরা আসি প্ল্যানে। তাহলে প্ল্যানে নিয়ে যখন কাজ করব তাহলে এতে আমাদের কি থাকতেছে, জেড এর কথা যদি আমি বলি যে এই জেড অনুযায়ী
এই জেড অনুযায়ী এতে আমাদের কি থাকতেছে, এটাও জিরো থাকতেছে, দ্যাটস ওয়াই এটাও আমাদের জিরো। ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই। আমি যদি সি নিয়ে কথা বলি, আমি কি বলবো, সি নিয়ে কথা বলবো, তাহলে সি জিনিসটা আমাদের জেড অ্যাক্সিস বরাবর কতটুকু ডিস্টেন্সে কাজ করতেছে, সি অ্যাক্সিসও আমাদের জিরো অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, জেড অ্যাক্সিস বরাবর কাজ করতেছে জিরোতে, সো আমি এটাও জিরো রাখলাম। তারপর আমাদের কাজ করতেছে যে ডিটা, তাহলে ডিটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে 10 মিটার, ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে কত 20 মিটার, এবং জেড অ্যাক্সিস বরাবর কাজ করতেছে 5 মিটার। ঠিক আছে, ওকে। আর বিটা আমাদের কি হবে, বিটা আমাদের কাজ করছে এই যে এখানে 10, জিরো দেওয়াই ছিল, তার সাথে আমাদের কাজ করবে কত হিসেবে, আমাদের হচ্ছে হলো 10। ঠিক আছে, গেল। তাহলে সিটা আমাদের কি হলো 20 0 0, এটাও আমাদের হইলো 0 0 0। তাহলে এই গেছে হলো আমাদের কোঅর্ডিনেট। এবার যখন আমি এডি নিয়ে কথা বলবো তখন এক্সটা কি হবে আমাদের ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে কি, হয় 0 মাইনাস মাইনাস 0 মাইনাস 10 দিব বা 10 মাইনাস 0 দিব, যেটাই করি না কেন x2 মাইনাস x1 আমাদের করতে হবে। সো আমাদের x এর ক্ষেত্রে 10। এবার আমাদের আসতেছে y এর ক্ষেত্রে, y এর এখানে কত 0, এখানে 20, দ্যাটস এখানে 20 হইলো। আর জেড এর ক্ষেত্রে কি হবে 0 আর 5, দ্যাটস এখানে 5 হইলো। সো এডিটা আমি বুঝে গেলাম। এবার আমাদের আসতেছে বিডি। বিডি কোনটা স্যার, বিডি হচ্ছে হলো এইটা। তাহলে বিডি যদি এটা হয় তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স আমি বের করি। 10 থেকে 10 বাদ দিলে কত হয় 0, এক্স অ্যাক্সিস গেল। 0 থেকে 20 বাদ দিলে কত হয় 20, এটা গেল। 10 থেকে 5 বাদ দিলে কত হয় 5, এটাও আমাদের ওকে, বিডিটাও আমি বুঝে গেলাম। এবার আমাদের আসতেছে সিডি। সিডি কোনটা, এই যে এই অংশটুকু, এই মেম্বারটা হলো সিডি। তাহলে এটা এবার করি, তাহলে 10 আর 20 ছিল, তাহলে এখানে কি হবে 10 হবে ধরলাম। তারপরে আমাদের থাকতেছে 20 এবং 0, সেই ক্ষেত্রে 20 আসলো, 5 এবং 0, দ্যাটস ওয়াই আমাদের 5 আসলো। সিডিটাও আমি বুঝে গেছি। এবার আসতেছে এবি। এবি কোন জিনিসটা, এবি জিনিসটা হচ্ছে হলো এই যে এতটুকু অংশ। তাহলে এবি আমার কি থাকবে, সবগুলো 0, তার মানে এখানে যা আছে তাই, অর্থাৎ 10 0 10। এবিও আমি বুঝে গেছি। আমি এবার বিসিতে আসি, যে আমার বিসি কিভাবে কাজ করতেছে, বিসি এই মেম্বারটা। তাহলে এখানে দেখো 10 আছে, এখানে 20 আছে, তার মানে এখানে কি হবে 10 হবে। এখানে 0 আছে, এখানে 0 আছে, দ্যাটস এখানে 0 হবে। এখানে আমাদের 10 আছে, এখানে 0 আছে, দ্যাটস এখানে 10 হবে। সো এটা আমি বুঝে গেলাম। তাহলে আমি মেইনলি কি করতেছি, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, আমি মেইনলি তাদের ডিফারেন্সটা বের করতেছি প্রজেক্টেড লেন্থ বের করার জন্য, যেটা আমরা জানি, আমরা ম্যাথমেটিক্সে শিখে আসছি যে প্রজেক্টেড লেন্থ আমরা কিভাবে বের করি। এসি এর ক্ষেত্রে আমি একটু দেখি যে এসি, তাহলে এখানে কি 0 0 0, তার মানে এখানে যা আছে তাই হবে, অর্থাৎ 20 0 0, এই যে 20 0 0 লিখছিলাম সেটাই আমাদের হইলো। সো আমি কি বের করলাম, আমি এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিসের ক্ষেত্রে প্রজেক্টের লেন্থটা কত সেটা বের করলাম, কার রেসপেক্টে, আমাদের কোঅর্ডিনেটের রেসপেক্টে। সো ফার্স্ট ক্লাস আমাদের থাকবে এই দুইটা প্ল্যান থেকে আমরা এ বি সি ডি এই চারটার কোঅর্ডিনেটটাকে আগে বের করে নিব, তাহলে আমাদের কাজটা খুবই ইজি হবে। গেল। এবার লেন্থটা আমাদের কিভাবে বের করছে, এটা আরও সহজ জিনিস। আমি যদি কোঅর্ডিনেট পাই তাহলে এটা কোনো ব্যাপারই নয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এটাই হলো লেন্থ। অর্থাৎ প্রথমটা এডি এর ক্ষেত্রে কি হয়েছে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দিয়ে এটা বের করছি, বিডি এর ক্ষেত্রে 0 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দিয়ে এটা বের করছি। সো এইভাবে আমাদের যতগুলো প্রজেক্টের লেন্থ ছিল তার যে লব্ধি লেন্থটা বা রেজাল্টেন্ট যে লেন্থটা সেটাকে আমি এখান থেকে বের করে নিছি এবং নিয়ে এটাকে আমি নোট করে রাখছি যে আমার লেন্থগুলো হচ্ছে এইটা। সো আমাদের সেকেন্ড স্টেপ শেষ, যেটাতে আমি কি করছি কোঅর্ডিনেট বের করছি এবং আমি বিভিন্ন বারের লেন্থটাকে বের করে ফেলছি। সো এইটুকু অংশ যদি করি আমার জন্য মোটামুটি একদম লাস্টের স্টেপের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে যখন আমি জয়েন্টটাকে ধরবো। ওকে, আমাদের তারপরের স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রিয়াকশন ফোর্স বের করতে হবে। নাও আমাদের কয়টা রিয়াকশন ফোর্স আছে, উই হ্যাভ 6 রিয়াকশন ফোর্সেস। ঠিক আছে, 6টা রিয়াকশন ফোর্সেস ছিল। কি কি ছিল আমি একটু লিখি, আর এ ওয়াই ছিল, আর এ জেড ছিল, এটা একটা। তারপরে ছিল আর বি এক্স, তারপরে ছিল আর বি ওয়াই, এটা একটা। তারপর ছিল আর সি ওয়াই, তারপর ছিল আর সি জেড, এটা একটা। সো ইন টোটাল 6টা রিয়াকশন ফোর্স আমার ছিল এবং এখানে আমাদের 1000 কিলো নিউটন কি দিছি, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি। কোনো সমস্যা নাই, এটা আমি যে কোনোভাবে করতে পারি, কিন্তু আমার যদি একটু মাথা খাটাই তাহলে আমার জিনিসটা ইজি হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে অনেকগুলো ইকুয়েশন ফর্ম হবে, কোনো কোনো জায়গাতে 0 হয়ে যেত, কিন্তু আমাদের অনেকগুলো ইকুয়েশন ফর্ম হয়ে যাবে। সো অনেক কিছু করা যায়, যেরকম আমি যদি বলি এখানে 1000 কিলো নিউটন কাজ করতেছে, এখানে আর কোনো হরাইজন্টাল রিয়াকশন নাই বি ছাড়া, যেহেতু ডি বরাবর একদম বি পয়েন্টটা, দ্যাটস ওয়াই আর বি এক্স ইজ ইকুয়াল টু 1000 হয়ে যাবে।
এবং 1000 হবে কোন দিকে, লেফট সাইডে। সো এই জিনিসটা আমি বের করে ফেললাম। সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আমার চিত্রটা দেখলে আমি টের পাবো যে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে। সো আমি সবার আগে কি করছি দেখো, মোমেন্ট এক্স নিছি কোথায়, এসি বরাবর। এসি কোনটা ছিল, এসি ছিল এই যে টোটালটা, এটা ছিল এসি, ঠিক আছে। তাহলে এতদিন আমরা মোমেন্ট নিয়ে আসছি কোথায়, একটা পয়েন্টে, তাই না। সো পয়েন্টে যখন মোমেন্ট নিয়ে আসছি, আমার যদি ওই পয়েন্ট থেকে কোনো লোড বের হয় বা ওই পয়েন্টে যদি কোনো লোড ঢুকে, সবগুলাকেই আমরা কি আমার ডিস্টেন্স জিরো হওয়ার কারণে মোমেন্টে ওইটাকে আমি নেইনি, ওটাকে আমি কনসিডারেশনে নিইনি। সিমিলার জিনিসটা আমরা এখানেও করব, যে যখন আমরা এ সি একটা নিয়ে কাজ করতেছি, কোনো একটা বার নিয়ে কাজ করব, তখন আমি চিন্তা করব যে এই এসি বরাবর আমি একটা রড বসাই দিছি বা আমি একটা লাঠি রেখে দিছি, এবং এই লাঠিকে আমি যদি কি করতে চাই, যে রোটেট করতে চাই, টুইস্ট করতে চাই, তাহলে এক্স্যাক্টলি কোন ফোর্সটা দ্বারা আমি ওইটাকে টুইস্ট করতে পারবো। সো যেহেতু এটা আমার লাঠি আছে, এই লাঠি বরাবর আমি যাই দেই না কেন, সেই ফোর্সগুলো আমার অমিট হয়ে যাবে। তাহলে যেহেতু ওই ফোর্সগুলো আমার অমিট হয়ে যাবে, সো এ আর সি যখন লিখবো, আমি এভাবে মনে রাখতাম আর কি আমার স্টুডেন্ট লাইফে। সো এ এবং সি এই দুইটার সব কনসিডারেশন আমি বাদ দিয়ে দিলাম বাদ, কোনো সমস্যা নাই। থাকতেছে কি, আর বি এক্স আর বি ওয়াই। এবার আর বি এক্সটা দেখো, সেটা কাজ করতেছে কি, এই প্লেনের প্যারালাল কাজ করতেছে। তাহলে কি বলছিলাম, যে আমার মোমেন্টের ক্ষেত্রে যদি কোনো ফোর্স আরেকটা ফোর্সের বা আরেকটা আমার হচ্ছে হলো লাইনের প্যারালাল কাজ করে, অ্যাট দ্যাট কেস আমার কি হবে, ওটাকে আমরা কনসিডারেশনে আনবো না। সো যেহেতু এটা এর প্যারালালে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমি আর বি এক্স ইজ ইকুয়াল টু এখানে অলরেডি জিরো, কেননা আমরা ডিস্টেন্স হিসেবে এটাকে জিরো রেখে দিছি। তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে, যে যেহেতু এটা প্যারালালেই কাজ করতেছে, এই প্লেনের প্যারালাল কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কনসিডারেশনে রাখতেছি না। সো আর বি এক্স আমার জিরো হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে আর বি ওয়াই। যেহেতু সামেশন এম এক্স ইজ ইকুয়াল টু জিরো, থাকতেছে শুধুমাত্র আর বি ওয়াই, দ্যাটস ওয়াই আর বি ওয়াই ইজ ইকুয়াল টু আমার কি হয়ে গেল, জিরো হয়ে গেল। আমি দুটো রিয়াকশন পেয়ে গেছি, একটা আর বি এক্স ইজ ইকুয়াল টু জিরো আর একটা আর বি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ বি এর আমার কাজ শেষ, বি এর আমার আর কোনো কিছু বের করার নাই। এবার আমরা আসি, আমাদের সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সরি সামেশন মোমেন্ট জেড ইজ ইকুয়াল টু জিরো অ্যাবাউট এ ও। তাহলে এ ও যেটা, সেটা হলো আমাদের ইমাজিনারি একটা অ্যাক্সিস। কোন বরাবর আমি নিছি, আমি নিছি হলো আমার প্ল্যান বরাবর। তাহলে এই প্ল্যানে কি এইদিকে জেড কাজ করতেছে, তাহলে এই জেড বরাবর আমি একটা অ্যাক্সিস কনসিডার করছি, দ্যাট ইজ নোন অ্যাজ এ ও। আমি যদি এই চিত্রটার দিকে তাকাই, তাহলে দেখো এই জায়গাতে একটা অ্যাক্সিস এ ও দিয়ে দেওয়া আছে, এই যে এটা হলো এ ও। তার এইটা নিয়ে যখন আমি কনসিডার করব, তখন আমাদের কি কি মাথায় রাখতে হবে, যে এই এ ও বরাবর কোনো লোড আছে কিনা। যেরকম আর এ ওয়াই আর এ জেড দুইটাই আমার কি হচ্ছে, এ ও বরাবর যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আসি এইটা, দেখো আর বি এক্সটা ও পয়েন্টে যে মিলতেছে, দ্যাটস ওয়াই এটাও আমি আর বি এক্সটাও আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, আমি কি করলাম, আর বি এক্সটাও আমি বাদ দিয়ে দিলাম। সো আর বি এক্সটাও আমি বাদ দিয়ে দিলাম, গেল। মানে আর বি ওয়াই যেটা, আর বি ওয়াইটা কই কাজ করতেছে, আর বি ওয়াইটা কাজ করতেছে এই জায়গাতে। তাহলে এই আর বি ওয়াইটা যে কাজ করতেছে, এটার যদি কোনো ধরনের কম্পোনেন্ট থাকেও, সেটা আমার কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, কেননা আর বি ওয়াই ইজ ইকুয়াল টু কি, জিরো। সো আর বি ওয়াইয়ের টার্মটাও আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার কি জিরো ফোর্স কাজ করতেছে এখানে, ঠিক আছে, জিরো রিয়াকশন ফোর্স কাজ করতেছে। দ্যাটস ওয়াই আর বি ওয়াইও আমি বাদ দিয়ে দিলাম, থাকলো কি শুধু আর সি ওয়াই এবং আর সি জেড। তাহলে আর সি ওয়াই এবং আর সি জেডটা আমি নিয়ে কনসিডার করি। আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো এই যে 1000 কিলো নিউটন, এটাও আমার তো কাজ করতেছে এখানে। তাহলে এবার আমি আসি, যে আর সি ওয়াই এবং আর সি জেড এই দুটো নিয়ে এখন আমি ভাবি, যে আর সি জেড কাজ করতেছে কোন দিকে, আর সি জেড কাজ করতেছে এই দিকে। কোন দিকে কাজ করতেছে, এই দিকে কাজ করতেছে, মেইনলি এই দিকে কাজ করতেছে, তাই না। সো এইটা কি, প্যারালালি কাজ করতেছে, যেহেতু এটা প্যারালাল কাজ করতেছে, আর সি জেডকে আমি বাদ দিয়ে দিলাম। আর আর সি ওয়াই যেটা কাজ করতেছে, এটা দেখতে এখানে মনে হলো এটা আলটিমেটলি কাজ করতেছে কোন দিকে, তোমার দিকে, ঠিক আছে। বা আমি যদি একটা বোর্ড রাখি, সেই বোর্ডের উপর যদি একটা পেন রাখি, তাহলে সেই পেন বরাবর আর সি ওয়াইটা কাজ করতেছে। সো এটা যেহেতু এইদিকে কাজ করতেছে, সো এটা জেড অ্যাক্সিস বরাবর কি হবে, যে এইভাবে একটা মোমেন্ট ডেভেলপ করবে। যদি এটা এভাবে মোমেন্ট ডেভেলপ করে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, দ্যাটস ওয়াই আর সি জেড আমার কি হয়ে যাবে, মাইনাস হবে, সরি আর সি ওয়াই আমার কি হবে, মাইনাস হবে। সো এখানে আর সি ওয়াই ইন্টু আমার কাজ করতেছে কত, সি থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 20 মিটার, দ্যাটস ওয়াই 20, এখানে আর সি ওয়াই ইন্টু 20 কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। এবার 1000 যে কিলো নিউটন কাজ করতেছে, এটা আমার কাজ করতেছে কোন জায়গাতে, এটা আমার কাজ করতেছে একদম এই পয়েন্টে। তাহলে এটা যদি এই পয়েন্টে কাজ করে, তাহলে এটা আমাদের
এই হচ্ছে এম এও বরাবর কিভাবে কাজ করবে, এটা এও বরাবর কাজ করবে এইভাবে, তাই না? সে এইভাবে রোটেট করবে। তাহলে সে যদি এভাবে রোটেট করে তাহলে এটা কি আমার ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ হলে এটা কি পজিটিভ। তাহলে এটা আমার কত হবে 1000 ইন্টু 20। 20টা কেন দিলাম, 20টা দিলাম কারণ হচ্ছে আমার টোটাল যে ডিস্টেন্সটা দেখো, আমার এই যে টোটাল ডিস্টেন্সটা আমার কত দেওয়া 20 দেওয়া, অর্থাৎ আমার এই পয়েন্টে যে কাজ করতেছে সেটা জেড অ্যাক্সিস থেকে আমাদের 20 ডিস্টেন্সে এটা কাজ করতেছে, তাই তো? বা আমি যদি এখান থেকে ধরি তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি এই টপ দিকে কাজ করতেছে, তাহলে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত ছিল 20, দ্যাটস ওয়াই আমার এখানে 20 কাজ করতেছে। সো এই জায়গা থেকে আমি কি বের করে ফেললাম, আমি আর সি ওয়াই বের করে ফেললাম, ঠিক আছে? সো আমার দেখো দুইটা মেইন রিয়াকশন ফোর্স বের হয়ে গেছে, একটা হচ্ছে হলো আর সি আর বি ওয়াই, একটা আর সি ওয়াই। তাহলে আমাদের টোটাল ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ধরি সামেশন এফ ওয়াই ধরি তাহলে আমাদের টোটাল ফোর্স কয়টা, তিনটা। আর আর এ ওয়াই, আর বি ওয়াই, আর সি ওয়াই। তাহলে আমি আর বি ওয়াই পাইছি, আর সি ওয়াই পাইছি, তাহলে আমি আর এ ওয়াইটা পেয়ে যাব, সেটা আমি পেয়ে গেছি। সো আমাদের এটাও শেষ। এবার আমাদেরকে কি বুঝতে হবে যে আমাদের কয়টা রিয়াকশন ফোর্স পাইছি, তাহলে আমাদের চারটা রিয়াকশন ফোর্স পাইছি। চারটা কোনটা কোনটা, একটা হলো, আমি একটু ক্লিয়ার করে নিই বোঝার সুবিধার জন্য, তাছাড়া হিজিবিজি হয়ে যাচ্ছে অনেক। তাহলে আমি চারটা রিয়াকশন ফোর্স পাইছি, একটা হলো আর বি ওয়াই, একটা হলো আর সি ওয়াই, একটা হলো আর এ ওয়াই, আর একটা হলো আর বি এক্স। চারটা পাইছি, আমার বাকি আছে কয়টা, দুইটা। দেখো সি এর সব কিছু বাকি আছে। তাহলে এবার আমি কি করছি যে সামেশন এম ওয়াই অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোমেন্টগুলো আছে সেগুলো ধরছি ইজ ইকুয়াল টু 0 অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ও, অর্থাৎ ও অ্যাক্সিস দিয়ে যায় এরকম একটা অ্যাক্সিসে আমি কি করছি যে এম ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাতে এম ওয়াই ইজ ইকুয়াল টু 0 তাহলে আমি কি হবে যে সেটা এই অ্যাক্সিস। তাহলে এই ওয়াই অ্যাক্সিসটা যেটা আমার দিকে কাজ করতেছে বা তোমার দিকে কাজ করতেছে সেই অ্যাক্সিসের বরাবর আমি এম ওয়াইটাকে কি ধরছি 0 ধরছি। তাহলে সেই অ্যাক্সিস বরাবর যদি আমার এম ওয়াইটা আমার 0 হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের 1000 যেটা সেটা আলটিমেটলি কি হবে, সেটা আলটিমেটলি আমাদের মাইনাস হবে। কিভাবে মাইনাস হবে দেখো, আমি যদি এই ওতে ধরি তাহলে এই ও বরাবর এটা কি করতেছে যে এইভাবে রোটেট করতেছে এবং ডিস্টেন্সটা কত 5 মিটার, দ্যাটস ওয়াই আমার -1000 ইন্টু 5। আর আর সি জেডটা কাজ করতেছে কই এই জায়গাতে, তাহলে এটা কাজ করতেছে কি এটাও অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। সেখানে ডিস্টেন্স কত টোটাল আর সি জেড থেকে আমাদের টোটাল ডিস্টেন্সটা এতটুকু, তাহলে সেটা কত 20 মিটার, দ্যাটস ওয়াই আর সি জেড ইন্টু 20। তাহলে এখানেও আমাদের কি কাজ করতেছে মাইনাস কাজ করতেছে। সো এখান থেকে আমি আর সি জেডটা পাবো। তাহলে আমি আর সি জেড পাইছি, আমার জেড অ্যাক্সিস বরাবর ভার্টিক্যাল লোড কি কি ছিল আর এ জেড আর সি জেড, আর কিছু ছিল ছিল না। আর সি জেড যদি পেয়ে যাই তাহলে আর এ জেডও আমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আর সি জেড যেদিকে কাজ করতেছে তার অপোজিট সাইডে কাজ করতেছে। সো আই হোপ জিনিসগুলো বুঝতে পারছো যে আমি কিভাবে এই জিনিসগুলোকে বের করছি। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কেমনে বুঝবো যে আমার যে রিয়াকশন ফোর্সগুলো আছে এই রিয়াকশন ফোর্স এই 6টাই আমার আননোন হবে, এটা তোমার মনে প্রশ্ন আসতেই পারে। সো এটার জন্য তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কোনো একটা জায়গাতে রিয়াকশন ফোর্স কখন কল্পনা করি, যখন সে জায়গাটা আমার রিস্ট্রেইন করে, তাই না? সো আমি এ পয়েন্টের দিকে যদি তাকাই তাহলে এ পয়েন্টে এটা কি একটা আমার হচ্ছে কি এটা বল সকেট জয়েন্ট, তার মানে সে কি করবে যে আমার স্লাইড করতে পারে এক্স অ্যাক্সিস বরাবর, সে স্লাইড করতেছে, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর সে কোনো ধরনের মুভ দিচ্ছে না, বা জেড অ্যাক্সিস বরাবর সে কোনো ধরনের মুভমেন্ট করতেছে না, দ্যাটস ওয়াই এখানে আর এ ওয়াই এবং আর এ জেড। সিমিলার ওয়েতে বিতে, তাহলে বিতে দেখো এখানে আমি একটা এক্সটার্নাল লোড দিছি এবং বিতে বি পয়েন্ট কোনটা এটা, তাহলে সে আমার কি করতেছে সে আমার জেড বরাবর, জেডটা কোনটা জেডটা এটা, তার মানে সে এই বরাবর আমার কি করতেছে সে স্লাইড করতে পারতেছে, বাট সে আমার দিকে বা তোমার দিকে মুভ করতে পারতেছে না এবং সে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারতেছে না। দ্যাটস ওয়াই এ পয়েন্টে আমার কি কি আননোন রিয়াকশন ছিল আর বি ওয়াই এবং আর বি এক্স। সিমিলার ওয়েতে যখন আমি সি পয়েন্ট নিয়ে কাজ করব সেটা সিমিলার এ পয়েন্ট, যে আমার সে এক্স অ্যাক্সিস বরাবর স্লাইড করবে মুভ করবে, বাট সে ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারবে না। দ্যাটস ওয়াই এখানে আননোন রিয়াকশন আমার দুইটা। দ্যাটস ওয়াই আমাদের এখানে আননোন রিয়াকশন এই হিসাবে আমরা 6টা বের করছি, যেখানে আমাদের আননোন রিয়াকশন হওয়ার কথা ছিল ইন টোটাল কয়টা আমাদের 9টা। ওই 3টাকে আমি অমিট করে দিছি, যে 3টা আমার হচ্ছে মুভমেন্ট তারা অ্যালাউ করে সেই 3টাকে আমি অমিট করে দিছি। সো এইভাবে আমরা কি বের করে ফেললাম, রিয়াকশন ফোর্সগুলোকে আমি বের করে ফেললাম।
ফাইনালি আমাদের ইলিভেশন ফাইনালি আমাদের বার ফোর্সটাকে বের করতে হবে। আর বার ফোর্সকে আমরা কিভাবে বের করি, এটা খুবই সহজ, এটা আমাদের ওই রিয়াকশন ফোর্স বের করার চেয়েও সহজ। এখন মনে করো যে আমার বার ফোর্স আমি বের করব, তাহলে সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 দিছি কোথায়, বি জয়েন্টে। বি জয়েন্ট কোনটা স্যার, বি জয়েন্ট হলো এটা। তাহলে বি জয়েন্টে ওয়াই বরাবর কি কি কাজ করতেছে এটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে বি পয়েন্টে ওয়াই বরাবর কাজ করতেছে আর বি ওয়াই, নর্মালি এটা আমরা বুঝতেছি যে আর বি ওয়াই কাজ করতেছে। আর বি এক্স কি ওয়াই বরাবর কাজ করতেছে না, সো আর বি এক্সটাকে আমি বাদ দিয়ে দিলাম। আর কি কাজ করতেছে, এই যে বিডি ফোর্সটা দেখো, এই যে বিডিটা, এই বিডিটা আমাদের কাজ করতেছে। এখন এই বিডিটা কি ফুল কাজ করতেছে না, এই বিডিটা আমার কাজ করতেছে কি অ্যাঙ্গুলার বরাবর। এখন আমার দরকার কি, আমার দরকার ভার্টিক্যাল বা নর্মাল বা পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা সেটা। এখন পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য আমাকে কি করতে হবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য যেহেতু আমি ওয়াই ধরছি, তাহলে এই জায়গাতে আমি এফ অফ বিডি লিখবো ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এল লিখবো। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এল দ্বারা কি বোঝাচ্ছে, দেখো আমি এখানে ওয়াইয়ের ভ্যালু কত আমি বের করতেছি বিডি, ওয়াইয়ের ভ্যালু হলো 20 আর এল এর ভ্যালু কত 20.6। সো এই জায়গাতে আমি কত লিখছি 20 ডিভাইডেড বাই 20.6। সো এত জটিল জিনিস মাথায় নেওয়ার কোনো দরকার নেই। আমি যখন ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করব ওয়াই এর প্রজেক্টেড লেন্থ ধরবো, জেড অ্যাক্সিস নিয়ে কাজ করলে জেড এর প্রজেক্টেড লেন্থ ধরবো, এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করলে এক্স এর প্রজেক্টেড লেন্থ ধরবো, এবং আলটিমেটলি অ্যাট দ্য বটম আমার টোটাল লেন্থটা থাকবে, ওই মেম্বারের যে লেন্থটা আমি বের করছি সেটা থাকবে। সো আমাদের এখান থেকে আমি কি পাইলাম, এফ অফ বিটি ইজ ইকুয়াল টু 0 বের করে ফেললাম, কোনো সমস্যা নেই। এবার এ জয়েন্ট নিয়ে কাজ করতেছি, এ জয়েন্টে দেখো তিনটা রিয়াকশন ফোর্স ধরছে, তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ধরছে, একটা হলো এফ ওয়াই, একটা এফ জেড, একটা এফ এক্স। একটা একটা করে আসি, তাহলে এফ ওয়াইটা যদি আমি ধরি তাহলে আমার জয়েন্ট কোনটা, এইটা। তাহলে এই জয়েন্টে এফ ওয়াইটা কিভাবে কাজ করতেছে, আমার টোটাল রিয়াকশন ফোর্স আসার কথা কয়টা, আর অফ এ ওয়াই আসার কথা, আর কিছু কি আসার কথা, জেড তো এই ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে না, জেড কাজ করতেছে জেড অ্যাক্সিস বরাবর। সো এটা আমি বাদ দিলাম। আর কাজ করতেছে কি, এই এতে আমাদের কি কি গেছে, দেখো এতে আমাদের কি কি গেছে, এতে গেছে এ বি, এ ডি, এসি, তিনটা জয়েন্ট। এটা একটু ভালো মতো বুঝো যে আমার এতে কি কি গেছে, এতে আমার গেছে তিনটা জয়েন্ট। রিয়াকশন ফোর্স নিয়ে তো আমার প্রবলেম নাই, যে রিয়াকশন ফোর্স আমার যেটা সেটা। আমার কি কি গেছে, এ বি, আমার গেছে এ ডি, এসি, তিনটা জয়েন্ট গেছে। আমি এখানে লিখি কারণ ভেতরে না লিখি, ভেতরে অনেক বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে, এত হিজিবিজি হইলে সমস্যা, বুঝবা না তো পরে। দেখো আমার তিনটা জয়েন্ট কাজ করতেছে, একটা এ বি, একটা এ ডি, একটা এ সি। এখন আমাদের যেটা দেখতে হবে, সামেশন এফ ওয়াই নিছি, সামেশন এফ ওয়াই মানে কি, আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট বরাবর যতগুলো ফোর্স গেছে সবগুলো সামেশন 0। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কোনোটার ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে কিনা। আমি যদি এ বি এর দিকে তাকাই, তাহলে এ বি কোনটা, এটা। তাহলে এ বিটা আমার কি একদম হরাইজন্টাল প্লেনের ওপর অবস্থান করতেছে। তাহলে এটা যদি আমার একদম হরাইজন্টাল প্লেনের ওপর অবস্থান করে, এর কি কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, নাই। সো এর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই। আমি যদি এসি বলি, এটাও আমাদের কি একদম ভূমিতে কাজ করতেছে, একদম গ্রাউন্ডে কাজ করতেছে, যেটা বললাম যে হরাইজন্টালি কাজ করতেছে। সো এরও কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট না থাকার কারণে এসিও আমি কি দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। ফাইনালি আমার বাকি থাকে কি, এডি। তাহলে এডিটা কি আমার হরাইজন্টাল প্লেনে কাজ করতেছে না, এডিটা কাজ করতেছে আমার হরাইজন্টাল প্লেন অপেক্ষা আমার একটা থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাই না। সো তার একটা কি থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। দ্যাটস ওয়াই এডিকে আমি এই জায়গাতে কনসিডারেশনে নিয়ে আসছি। তাহলে এফ অফ এডি আমি কি ছিল, ওয়াই ছিল, তাহলে ওয়াই এর প্রজেক্টেড লেন্থ ডিভাইডেড বাই লেন্থ। আমি একটু যাই যে এডি বরাবর ওয়াই এর প্রজেক্টেড লেন্থটা কত ছিল, এডি বরাবর ওয়াই এর প্রজেক্টেড লেন্থ ছিল 20, তার মানে কি হবে 20 ডিভাইডেড বাই 22.9। সো আমি একটু দেখি কত লিখছে, 20 ডিভাইডেড বাই 22.9। এখান থেকে এফ অফ এডিটা আমি খুব সহজে বের করে ফেললাম। এখন যদি পজিটিভ আসে আমি টেনশন লিখবো, নেগেটিভ আসলে আমি কম্প্রেশন লিখবো, কারণ পজিটিভকে আমি টেনশন ধরছি। গেল এফ জেড, যেহেতু এফ জেড নিয়ে কাজ করতেছি, জয়েন্ট আমার এ, সে কারণে আর এ ওয়াইটা আর আসবে না, আর এ জেডটা আসবে। তাহলে আর এ জেডটা দিলাম। এবার আমরা আসি যে আমাদের কি কি ধরনের মেম্বার ছিল এবং সেগুলো কিভাবে কাজ করতেছে। ওকে, তাহলে দেখো এবার আমাদের কি, জেড বরাবর, কি বরাবর, জেড বরাবর। তাহলে আগে কি ছিল, আগে ছিল, আগে কোনটা ছিল, আগে ছিল হচ্ছে হলো আমাদের ওয়াই বরাবর, তাই না। তাহলে ওয়াই বরাবর করার সময় কি দেখছি যে এ বি এবং এসি এরা কি হরাইজন্টাল প্লেনে অবস্থান করতেছে, তাই না। ওকে, এবার আমাদের করতেছে কি জেড বরাবর, জেড বরাবর মানে কোনটা, এই বরাবর না, এই জেড বরাবর। তাহলে জেড বরাবর আমার কোন কোন
লোডটা আমার আসবে বা কোন কোন মেম্বার ফোর্সটা আমরা নিয়ে কাজ করব। আমি যদি এবি বলি তাহলে এই এবিটা কি একদম হরাইজন্টালে আছে, তার মানে এই এবি আর আমি কি পাবো যে এই এবিটা আমার জেড এর রেসপেক্টে কি থাকবে, একটা ভ্যালু থাকবে। এই এবিটার কি থাকবে, জেড এর রেসপেক্টে একটা ভ্যালু থাকবে, যেহেতু জেড এক্সিস কোনটা, জেড এক্সিস এই যে এটা, তাই না? সো এর আমার একটা ভ্যালু আছে। আমি যদি এডি নিয়ে চিন্তা করি তাহলে এডি এর ক্ষেত্রেও আমার থাকতেছে, কেননা এডি আমার কি যে আমার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে উঠছে হরাইজন্টাল থেকে, সো এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। সো এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। আর কি কাজ করতেছে এটা, এ সি, তাহলে এসিটা এর সাথে কি 90 ডিগ্রিতে কাজ করতেছে না? এসি যদি এর সাথে 90 ডিগ্রিতে কাজ করে তাহলে কি এখানে আর কোনো ধরনের ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে? থাকবে না। দ্যাটস ওয়াই আমার কি হচ্ছে, আমার এসিটাকে এখানে আমি কনসিডারেশনে রাখতেছি না। আমি আরেকবার বলি বোঝার জন্য, আমার তিনটা মেম্বার এবি এডি এসি। এসি যেটা সেটা আমার এই অ্যাক্সিসের সাথে মানে জেড অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল কাজ করার কারণে এর কোনো কম্পোনেন্ট আমার থাকতেছে না। এডি যেটা সেটা এই অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে কাজ করার কারণে এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। সিমিলার ওয়েতে এটা আমাদের এর সাথে থিটা ডিগ্রি কোণে কাজ করার কারণে এরও একটা আমার কম্পোনেন্ট থাকবে। তাহলে কম্পোনেন্টগুলো আমি কি লিখবো, একবার যদি বুঝি যে আমার কার মেম্বার ফোর্স থাকবে কার থাকবে না, তাহলে জিনিসটা অনেক ইজি। আমি কি করব যে ওইটার প্রজেক্টেড লেন্থ ডিভাইডেড বাই টোটাল লেন্থ, যেরকম এফ অফ এডি নিয়ে কাজ করতেছি আমি সামেশন এফ জেড ধরছি, তাহলে জেড ডিভাইডেড বাই লেন্থ হবে। দেখো এখানে তাই করা, যে এফ অফ এডি জেড ডিভাইডেড বাই লেন্থ। আমি যদি এখানে করি যে এফ অফ এবি, এখানে কি জেড ডিভাইডেড বাই এবি এর লেন্থ। দেখো এফ অফ এবি কোথায়, এবি জেড ডিভাইডেড বাই এবি এর লেন্থ। সো আলটিমেটলি আমার যদি ওই টেবিলটা রেডি থাকে এবং আমি যদি বুঝতে পারি যে আমার কোন লোডটা কাজ করতেছে বা কোন ফোর্সটা কাজ করতেছে কোনটা করতেছে না, তখন আমাদের এই টোটাল জিনিসটা অনেক বেশি পরিমাণে ইজি হয়ে যায়। কারণ একবারে আমি কি করছি যে প্রজেক্টের লেন্থটা শুরুতে আমি বের করে নিছি। এফ এক্স, এফ এক্সটা কোনটা, এফ এক্সটা হলো এইটা, এফ এক্স মানে কি এইটা, ঠিক আছে। তাহলে এফ এক্স বরাবর সবই থাকতেছে, এসিও এফ এক্স বরাবর কাজ করতেছে, এ বিরও আমি কি পাবো যে এফ এক্স বরাবর একটা কম্পোনেন্ট পাবো, এডিরও আমি কি পাবো যে এফ এক্স বরাবর একটা কম্পোনেন্ট পাবো, তিনটারই আমি কি পাবো যে এক্স বরাবর আমি একটা কম্পোনেন্ট পাচ্ছি। সো এখানে আমাদের তিনটাই থাকতেছে এবং ওপরে এক্স, ওপরে কি এক্স ডিভাইডেড বাই এল, এক্স বাই এল, এক্স বাই এল সবগুলোর ক্ষেত্রে আমাদের কি থাকবে, এক্স বাই এল থাকবে। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার যে এটা কেমনে কাজ করছে। সো এখান থেকে আমি এগুলা বের করে ফেলছি। সিমিলার ওয়েতে যখন আমি সি জয়েন্ট নিয়ে কাজ করব এবং আমি এফ অফ ওয়াই দিব, আমার এখানে আর সি ওয়াইটা আসবে, আর সি জেডটা আসবে না। কেন আসবে না, কারণ আর সি জেডটা আমার কি যে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে না। তারপর ওয়াই অ্যাক্সিস কোনটা, এটা না, ওয়াই অ্যাক্সিস হলো এটা। তাহলে এই বরাবর আমাদের আর কোনো জিনিস কাজ করতেছে কি না, যেরকম এফ অফ আমার সিডি কাজ করতেছে, কেন কাজ করতেছে, কারণ একটা নির্দিষ্ট থিটা আছে। এফ অফ সিবি কাজ করবে না, এফ অফ সি এ কাজ করবে না, এফ অফ এডি কাজ করবে না, কোনো কিছুই এখানে কাজ করবে না, যেহেতু আমি কি নিয়ে কাজ করছি, সি জয়েন্ট নিয়ে কাজ করছি। মেম্বার আছে দুইটা, একটা এফ অফ সিবি, সরি মেম্বার আছে তিনটা, একটা এফ অফ সি এ, এফ অফ সিডি, এফ অফ বিসি। এফ অফ সি এটা আমাদের কোনো ধরনের কাজ করবে না, কেননা এটা আমার 90 ডিগ্রিতে আছে। এফ অফ সিডিটা আমার কাজ করবে, কেননা এটা আমাদের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে। এবং এফ অফ সিবিটা আমাদের কাজ করবে না, কেননা এইটা আমাদের ওয়াই অ্যাক্সিসের সাথে কি 90 ডিগ্রিতে আছে। কিভাবে 90 ডিগ্রিতে আছে চিন্তা করো একটু, সেটা হলো এটা আমার কি যে একদম হরাইজন্টাল প্লেনে আছে, আর ওয়াইটা আমি কি ধরছি যে তোমার দিকে একটা আমি পেন ধরছি, তাই না? সো এটাকে যদি আমি এইভাবে চিন্তা করি যে এটা তোমার দিকে আর এটা হচ্ছে হলো আমার এফ অফ বিসি গেছে, সো এটা তোমার দিকে যখন কাজ করবে এবং এটা কাজ করবে তখন এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। দ্যাটস ওয়াই এটাও আমার কাজ করবে না। দ্যাটস ওয়াই এখানে এফ অফ সিডি আসতেছে, বাকিটা তো বুঝতেছোই যে ওয়াই ডিভাইডেড বাই এল। সিমিলার ওয়েতে আর সি জেড একদম সেম টু সেম, তুমি যদি এ পয়েন্টটা বের করতে পারো সি পয়েন্টটা সেম টু সেম, এটা আমি আর বুঝাচ্ছি না, একদম সেম টু সেম ভাবে কাজ করবে এবং সবগুলা ফোর্স আমি জিনিসটাকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এইভাবে আমাদের মেম্বার ফোর্সগুলোকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। সো আমি যদি একবার পুরাটা রিভিউ দেই, সবার আগে আমি ডিটারমিনেসি বের করছি, তারপরে আমি কোঅর্ডিনেট বের করছি। কোঅর্ডিনেট বের করতে পারলে আমি কি বের করতে পারবো, আমার বারের লেন্থ বের করতে পারবো এবং প্রজেক্টের লেন্থ বের করতে পারবো। এতটুকু যদি করি আমার ম্যাথের অর্ধেক শেষ। এবার আসতেছে আমাদের রিয়াকশন ফোর্স বের করা। তাহলে রিয়াকশন ফোর্স বের করার ক্ষেত্রে আমাদেরকে একটু 3D আইডিয়াটা মাথায় রাখতে হবে এবং আমাদেরকে চেক করতে হবে যে কোন রিয়াকশন ফোর্সগুলো অমিট হয়ে যাচ্ছে।
আমার সবচাইতে বড় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমি যে লাইনটা ধরতেছি, এখানে যেহেতু 3D সেহেতু আমার একটা লাইন ধরে কাজ করতে হবে। এটা যদি 2D হইতো আমি একটা জয়েন্ট ধরে কাজ করতাম। আমি যে লাইনটা ধরতেছি সেই লাইন বরাবর যত ফোর্স থাকবে, যত রিয়াকশন ফোর্স থাকবে সবগুলোকে আমি অমিট করে দিব, এগুলোকে আমি কনসিডারেশনে রাখবো না, কেননা এটা আমার ওই লাইনের উপর আছে বা ওই লাইন থেকে বের হইছে যে কোনো কিছু একটা। সো আমি ওইটাকে টোটালি অমিট করে দিব। তখন দেখবা যে তোমার হাতে বাকি থাকতেছে আর দুইটা রিয়াকশন ফোর্স। এই দুইটা রিয়াকশন ফোর্সের মধ্যে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটাকে তুমি কাজে লাগাবা, কোনটাকে লাগাবা না। সিমিলার ওয়েতে দেখো এও নিয়ে যখন কাজ করছি তখনও কিন্তু আমার কি হয়েছে যে 4টা ফোর্স অমিট হয়ে গেছে, 2টা ফোর্স আসছে, সেই 2টা ফোর্সের মধ্যে একটা জিরো ফোর্স ছিল, দ্যাটস ওয়াই ওটা জিরো আসছে, বাকি আর একটা এখানে চলে আসছে। আর সামেশন এফ হয়তো বুঝতেছই যে আমার ভার্টিক্যাল ফোর্সের যে সামেশনটা সেটা জিরো, সেটা ধরে কাজ করছি। এম ওয়াই অ্যাক্সিস, এই জায়গাতে আমি একটা অ্যাক্সিস নিছি এবং সেই অ্যাক্সিসটা কি হবে, আমার যখন এই এই প্ল্যান বরাবর অ্যাক্সিসটা নিব তখন সেটা কাজ করবে এই দিকে, অর্থাৎ তোমার দিকে কাজ করবে বা আমার দিকে কাজ করবে। সো তখন আমাদেরকে ওইভাবে একটু চিন্তা করতে হবে, একটু চোখ বন্ধ করে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কি ডেভেলপ করতেছে। সো স্পেস ট্রাস পুরোটা 3D, যেহেতু 3D আমরা খাতায় আঁকতে পারি না, 3D আমরা হাতে হচ্ছে হলো দেখার কোনো সুযোগ নাই, কারণ আমাদের তো পরীক্ষা হলে কি থাকবে না, যে একটা 3D অবজেক্টও থাকবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এটা মাথার ভেতর ক্যালকুলেশন করতে হবে যে আমার শেপটা দেখতে কীরকম, স্ট্রাকচারটা দেখতে কীরকম, কোন জায়গাতে আমার কী অবস্থাটা হচ্ছে। সো লাস্টলি আমরা যেটা করছি জয়েন্ট, যেটা খুবই সহজ। আমাদের জয়েন্ট যখন করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে কোন মেম্বার ফোর্সটা আছে, কোন মেম্বার ফোর্সটা নাই। প্রতিটা জয়েন্টে আমার 2টা থেকে 3টা মেম্বার ফোর্স থাকবে। সেই 3টা মেম্বার ফোর্সের মধ্যে দেখবা যে যেগুলো আমাদের হরাইজন্টালি থাকতেছে বা আমার ভূমির উপর থাকতেছে সেটার রেসপেক্টে ওয়াই অ্যাক্সিসে আমাদের অটোমেটিক্যালি ওগুলো জিরো হয়ে যাবে। আর এক্স অ্যাক্সিস বরাবর যতগুলো থাকবে সবগুলো আমাদের কাউন্ট করতে হবে, কেননা এক্স অ্যাক্সিস বরাবর সবগুলারই একটা কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট না থাকলেও নিজে সরাসরি ওই জায়গাতে আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এক্স অ্যাক্সিস বরাবর এটাকে কনসিডার করব এবং এইভাবে আমরা পুরো স্পেস ট্রাসটা সলভ করে ফেলতে পারি। আই হোপ তোমরা সবাই বুঝছো জিনিসটা। স্পেস ট্রাস একটু ঝামেলার, যেহেতু আমাদেরকে ইমাজিনেশন করতে হয়। আর যদি পারি আমি আরেকটা ভিডিও দিয়ে দিব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।